আদিব, আপনার কাছে আরেকটা বিষয়ে কথা বলতে চাই যে এই চাঁদাবাজির অভিযোগ এটি তো অনেক বড় আকারে দেখা দিয়েছিল এই পট পরিবর্তনের পরে, এবং এখন যেটা বলা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে চাঁদাবাজের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে, প্রতিদিনই প্রায় গ্রেপ্তার করা হচ্ছে এই অভিযোগে। তো এই যে অভিযান চলছে এ ব্যাপারে আপনাদের আসলে কি মন্তব্য, বা এটা কতটা সন্তোষজনক? প্রথমত বিষয় হচ্ছে বাংলাদেশের চাঁদাবাজের যে ইকোসিস্টেম বা যে প্রক্রিয়া আসলে চাঁদা আদায় হয়, এটা শুধুমাত্র বিএনপি অভিযান করে এই জায়গাগুলো আসলে মানে কমানো কিংবা হচ্ছে এটা রেমেডি সম্ভব নয়। পুরো রাজনৈতিক আমাদের এখানকার যে প্রসেস, যে প্রক্রিয়া আমাদের এখানকার রাজনৈতিক কাঠামো দাঁড়িয়েছে, তার সাথে কিন্তু চাঁদার একটা ওতপ্রোতভাবে জড়িত। আপনি দেখেন এই গত মাসে যে যুব দলের একজন এই যে হাসপাতাল শ্যামলীতে যে আমাদের যে বেশ ভালো ডাক্তার কামরুল ইসলাম, হ্যাঁ ডাক্তার কামরুল ইসলাম, তিনি যে হচ্ছেন বলা চলে যে খুবই কম টাকায় কিংবা হচ্ছে বিনা টাকায় হচ্ছে যিনি কিডনির ট্রান্সপ্লান্টের কাজগুলো করে থাকেন, তার কাছে গিয়ে ধরেন চাঁদা চাইলো, দেখলাম ইনস্ট্যান্ট হচ্ছে সেখানে যুব দলের সভাপতি সেক্রেটারি উপস্থিত হয়েছে এবং যে চাঁদা চাইছে তারা বহিষ্কার করছে। কিন্তু দেখেন এই ঘটনা যদি ডক্টর কামরুল না হয়ে একজন ডক্টর অপরিচিত যদি একজন ডাক্তার হইতো, তাহলে কিন্তু এই ঘটনাটা কিন্তু আর সামনে আসতো না। অর্থাৎ কামরুলের কাছে যাওয়ার পরেই দেখেছে যে আলোচিত হওয়ার পরেই কিন্তু তার বিরুদ্ধে ইনস্ট্যান্ট কিন্তু ব্যবস্থা নিচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে যেই লোক এই অভিযুক্ত হয়েছে সে কিন্তু নির্বাচন থেকে শুরু করে পুরো প্রক্রিয়ার যুবদলের কর্মকাণ্ডে অ্যাক্টিভ ছিল। এখানকার আমাদের এখন একজন মন্ত্রী, তার সাথে ডানে বামে তার প্রচুর ছবি ছিল। দ্বিতীয়ত হচ্ছে চাঁদার হচ্ছে আসলে এটার কেন প্রয়োজন হয়, কারণ আমাদের এখানকার যে রাজনৈতিক জনগোষ্ঠী যারা রাজনীতিটা করে, সেই তাদের অর্থনৈতিক ব্যবস্থাটা আসলে কি হবে এটার কিন্তু কোনো ধরনের সমাধান নাই। এখন ধরেন যেমন আমরা যখন রাজনৈতিক দল করছি, মানে এটা আমাদের জন্য জাতিগতভাবে আমাদের জন্য এটা একটা দুর্ভাগ্য যে এখানকার আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন কিংবা অন্যান্য দল বলেন, কোনো আর্থিক কাঠামো দাঁড় করাতে পারে না। আমরা যখন ট্রাই করছি যে এটার আসলে পদ্ধতি কি, কারণ আমরা তো নতুন রাজনীতি করতে চাই। নতুন রাজনীতি আপনার যদি অর্থনীতির একটা ব্যবস্থা যদি সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু কোনো দলই, মানে আমাদের দলও তো তখন ধরেন হচ্ছে বিএনপির মতন করে হচ্ছে আপনার এই যেতে বাধ্য হবে। এখানে অনেকগুলো আসলে সলিউশন আমাদেরকে করতে হবে। মানে শুধুমাত্র অভিযান করলে হয়তো ধরেন আপনি আজকে রহিম চাঁদা উঠাইছে, তারে আপনি ধরলেন, কিন্তু ও ধরে যাওয়ার পর যেই জায়গাটা থেকে চাঁদা আসে, যেই প্রসেসটায় আসে, সেই জায়গাটা আপনি হাত দিলেন না, দেখা রহিমের জায়গায় কালকে করিম গিয়ে চাঁদা উঠবে, চাঁদা কিন্তু এটার বন্ধ হবে না। এই খুব ইন্টারেস্টিং যে মিরপুরে চাঁদার ভাগ বাটোয়ারা নিয়ে আপনার হচ্ছে প্রথম আলো ইন ডিটেইলস একটা নিউজ করছে যে সেখানে কত শতাংশ কার কাছে যায়, এবং কি মিরপুর মডেল থানার যে ওসি তাকেও হচ্ছে প্রত্যাহার করছে গত সপ্তাহে, যে একটা নারীর কাছ থেকে প্রায় 5 লক্ষ টাকা তিনি হচ্ছে আপনার দাবি করছেন এই জায়গার থেকে। তো সেই জায়গা থেকে যে চাঁদার তাহলে কেন প্রয়োজন হয়, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের দেশে সাধারণত যারা রাজনীতি করেন তারা যেটা হয়েছে যে এক ধরনের মাসেল পাওয়ার প্রদর্শনের একটা তার প্রবণতা থাকে, যে আমি নেতা, আমি মহানগরের 3 নম্বর ভাইস প্রেসিডেন্ট, আমার পিছনে 17 জন হচ্ছে কর্মী লাগবে, আমি মহানগরের 5 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, আমার পিছনে অন্তত 11 জন নেতা লাগবে। 11 জন নেতা যদি তার পিছনে ধরেন যদি সারাদিন থাকে, ওই বাসায় রাতে ঢোকা পর্যন্ত বাইক নিয়ে হচ্ছে পিছনে ঘুরঘুর করে, 3 বেলা তার খাবার, তার বাইকের তেল, এটা আসে কোথা থেকে? এটা তো ওই নেতার হচ্ছে ব্যবস্থা করে দিতে হয় যে তুই হচ্ছে থাকতেছিস, ঠিক আছে, তোর থাকা খাওয়া তোর পরিবারটা আমি দেব। তাহলে 10 জন নেতার যদি ভরণ পোষণের দায়িত্ব নিতে হয়, ওই নেতার কত টাকা মাসে ইনকাম করতে হয়? কমপক্ষে 5 থেকে 7 লাখ টাকা। আর সেই টাকার ব্যবস্থা করে কি? টাকার ব্যবস্থাটা হচ্ছে ওই পদ্ধতি যে আপনার বিভিন্ন জায়গায়, আমাদের এখানে তো কর্মসংস্থানের ব্যাপক ঘাটতি আছে, হকাররা বসে, আপনি হকার উঠাইতে পারেন, কোনো হকারের কোনো সঠিক ব্যবস্থা নেই। তো যেই সরকারি জায়গায় যখন একটা হকার বসে, তাকে একটা নির্দিষ্ট টাকা, যেহেতু সরকারি কোনো ব্যবস্থা নাই, সরকার কিন্তু টাকাটা পায় না, কিন্তু ওই স্থানীয় যে রাজনীতিবিদ থাকে তারা কিন্তু ধরেন প্রত্যেক ফুটপাতে এই তার বর্গফুট অনুযায়ী কিন্তু ধরেন হচ্ছে একটা অ্যামাউন্ট চাঁদা কিন্তু তাকে
দিতে হয়, কারণ চাঁদা না দিলে তো ও তো ওখানে বসতে পারে না। এখন ওই যে চাঁদা উঠাইতে হইলে, প্রভাব দেখাইতে হইলে তখন একটা প্রতিযোগিতা হয় যে আমার পিছনে 15 জন আমাকে চাঁদা দাও 150 টাকা, আমার পিছনে 10 জন আমার পিছনে দাও 500 টাকা। এটার একটা কারণ। আরেকটা বিষয় হচ্ছে আমাদের সরকারি অনেকগুলা প্রতিষ্ঠান আছে, সেবা প্রতিষ্ঠান আছে, ধরেন ইজারা দেওয়া হয়। এই ইজারার সাথে কিন্তু একটা বড় ধরনের কিন্তু এই ধরনের মাসেল পাওয়ার কিন্তু হয়। যেমন ধরেন সদরঘাট যদি আপনার কাছে নাম আসে, নাম আসলে মনে হবে যে ওখানে চোর থাকে, বাটপার থাকে, কুলি, অপরিচ্ছন্ন, আপনার মানি ব্যাগ ছিনতাই করে, মোবাইল চুরি করে, এরকম একটা কনসেপ্ট আপনার ভিতরে চলে আসে। সদরঘাট ধরেন প্রতি বছর ইজারা দেয়, আর ইজারা দিলে যারা ইজারা নেয় তারা কিন্তু ওখানে যে শ্রমিকটা কাজ করে 400-500, তার একটা নির্দিষ্ট পর্যন্ত ড্রেস আপ দেয় না। মানে সে যে সদরঘাটে একজন কর্মী বা একটা কাজ করতেছে, সে তো একটা সেবা দিচ্ছে। আপনি যদি সদরঘাটের পরিচালনাকে যদি একটা সুন্দর প্রসেসে করেন, যে শ্রমিক তাকে যদি আপনি হচ্ছে নির্দিষ্ট একটা পোশাক দিয়ে দেন, তার একটা আইডি কার্ড থাকে যে হ্যাঁ তার নাম এই, বাড়ি এই, সে হচ্ছে এত টাকার বিনিময় এই কোম্পানির আন্ডারে হচ্ছে সদরঘাটে হচ্ছে তিনি কাজ করতেছেন, তাহলে কিন্তু জিনিসটা সুন্দর হয়। সেটা কিন্তু করে না। করাটা হয় কি, যে তারকে কোনো জীবনমানের কোনো উন্নতি নাই। ওই কিন্তু ঠিকই শ্রমিক দলের সভাপতি ঢাকা দক্ষিণের, কিংবা ধরেন ওই বিএনপির হচ্ছে ধরেন কোনো একজন সদরঘাটে রিলেটেড ওই এটা যে আসনে পড়ছে, ওই এমপির আশীর্বাদে ধরেন হচ্ছে বিআইডব্লিউটি তে টেন্ডার ড্রপ করে ঠিকই ধরেন হচ্ছে ওই ইজারা সে নিয়ে নেয়। কিন্তু ইজারা নিয়ে করে কি, এই যে 400 শ্রমিক তাকে হচ্ছে আবার মিসইউজ করে। বিএনপির যখন প্রোগ্রাম হয় কিংবা হচ্ছে আরেকজন নেতার সাথে তার যখন হচ্ছে বাকবিতণ্ডা মানে গ্যাঞ্জাম লাগে, ওই সদরঘাটের শ্রমিকদেরকে বাধ্য করে 10 মিনিটের ভিতরে হচ্ছে অমক বংশাল থানায় চলে আসো, অমক জায়গায় চলে আসো। বলে এই যে পুরো প্রসেসটা, তাহলে আপনাকে রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তনটা আমরা বলি, যেই বাংলাদেশটা আমরা দেখতে চাই, সেখানে এই ধরনের এই পুরো সিস্টেমটা আসলে কাজ করতে হবে না। এটা শুধু এনসিপির দায়িত্ব না যে এনসিপি তরুণরা তারা শুধু ছেড়ে দেব, একই সাথে বিএনপি এটা চালাবে। ধরেন এনসিপির একজন নেতা, সে 5 জন নিয়ে যাবে, তখন আপনি হচ্ছে সোসাইটি আপনি প্রশ্ন করবেন এটা কেমন নেতা, 5 জন নিয়ে হাতে, তখন তো চিন্তা করবে যে ঠিক আছে আমাকে বিএনপি নেতারে বিট দিতে হলে আমার 25 জন আনতে হবে। 25 জন যখন আনতে হবে, ফলে ওইটা কিন্তু তাকে আবার ওই প্রসেসে ফলে পাওয়ার পলিটিক্সের এই যে সংজ্ঞা, নেতার যে সংজ্ঞা, এটা আপনাকে হচ্ছে অ্যাটিটিউডটা সমাজেরও মানুষের একটা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।